নমস্কার, আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু করব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থের নবম অধ্যায়। এই অধ্যায় পড়ব মহাপ্রভুর পুরীবাস, অন্তরঙ্গগণের শিক্ষা, প্রচারক গঠন ও সংঘস্থাপন। এবারেও গৌড়ীয় ভক্তগণ হরিনাম সংকীর্তন করিতে করিতে রথযাত্রার পূর্বে পুরীতে প্রবেশ করিলেন। চৈতন্যদেব স্বয়ং অগ্রসর হইয়া তাহাদিগকে অভ্যর্থনা জানাইলেন। বহুদিন পরে আচার্য অদ্বৈত, প্রভুপাদ নিত্যানন্দ, ভক্তাগ্রণী শ্রীবাস প্রভৃতি অন্তরঙ্গগণের সহিত মিলনে যে অপার প্রেমের বিকাশ হইল, তাহার মাধুর্য বর্ণনাতীত। চৈতন্যদেব ও গৌড়ীয় ভক্তগণের সম্মিলনে এবছর রথযাত্রা এবং আনুষঙ্গিক উৎসবগুলি খুব ঘটা করিয়া সম্পন্ন হইল। পূর্বের ন্যায় গৌড়ীয় ভক্তগণ সঙ্গে সন্ন্যাসী চূড়ামণি শ্রীমন্দিরে মহাসংকীর্তনে গাহিলেন, নাচিলেন। রথের পূর্বে ভক্তগণ সহ গুন্ডিচা বাড়ি মার্জনা করিয়া সকলকে আনন্দ দিলেন। রথাগ্রে নৃত্য, গীত, কীর্তন ও প্রেম ভাবের পরাকাষ্ঠা প্রদর্শনপূর্বক লক্ষ লক্ষ যাত্রীর নয়ন মন সার্থক করিলেন। মহানন্দের ভেতর দিয়া 4 মাস মুহূর্তের ন্যায় কাটিয়া গেল। অতঃপর ভক্তগণ চক্ষের জলে ভাসিতে ভাসিতে শ্রীমূর্তি হৃদয় ধারণ করিয়া দেশে ফিরিলেন। শ্রীরূপ ও অনুপম প্রয়াগ হইতে কাশী আসিয়া খবর পাইলেন চৈতন্যদেব নীলাচলে ফিরিয়া গিয়াছেন। তাহাকে দর্শন করিবার জন্য উভয়ের প্রাণী ব্যাকুল। 2 ভ্রাতা যুক্তি করিয়া বঙ্গদেশ হইয়া পুরী চলিলেন। গৌড়ে আসিয়া অনুপমের দেহ অসুস্থ হইল এবং কিছুদিন পরে শ্রী রামচন্দ্রের পরম ভক্ত অনুপম তারক ব্রহ্ম রাম নাম জপ করিতে করিতে গঙ্গা প্রাপ্ত হইলেন। স্নেহের পাত্র পরম অনুগত কনিষ্ঠ সহোদরের দেহত্যাগের জন্য গৌড়ে শ্রীরূপকে কিছুকাল অপেক্ষা করিতে হইয়াছিল। ভ্রাতা শেষ কৃত্য সুসম্পন্ন করিয়ায় তিনি আবার নীলাচলের পথ ধরিলেন এবং যথাসময়ে পুরীতে উপস্থিত হইলেন। শ্রীরূপ দূরে থাকিয়া শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার চক্রদর্শন করিয়া ভূমিষ্ঠ প্রণত হইলেন। প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে ভক্তি বিহুব্বল চিত্তে স্তুতি প্রার্থনা করিলেন, কিন্তু মন্দিরের নিকট গেলেন না। অনুসন্ধান করিতে করিতে অবশেষে চৈতন্যদেবের কুঠিয়াতে পৌঁছিয়া তাহার চরণে প্রণত হইলেন। উল্লসিত হৃদয় চৈতন্যদেব শ্রীরূপকে বুকে জড়াইয়া প্রেমালিঙ্গন করিলেন। তাহা সেই প্রেমের স্পর্শে শ্রীরূপের সমস্ত দুঃখ কষ্ট এককালে তিরোহিত হইল। পরস্পর কুশল বার্তা বিনিময়ের পর চৈতন্যদেব উপস্থিত ভক্তগণের সঙ্গে তাহার আলাপ পরিচয় করাইয়া দিলেন। অনুপমের দেহত্যাগের খবরে চৈতন্যদেবের মনে দুঃখ হইলেও তাহার দেহত্যাগকালীন উচ্চভাবের কথা শুনিয়া অতিশয় হৃষ্ট হইলেন এবং শত মুখে তাহার প্রশংসা করিলেন। সনাতনের সঙ্গে তাহাদের দেখা সাক্ষাৎ হয় নাই জানিয়া চৈতন্যদেবের অন্তরে দুঃখ জন্মিল। হরিদাসের কুঠিয়াতেই শ্রীরূপের বাসস্থান নির্দিষ্ট হইল। চৈতন্যদেবের আদেশ অনুযায়ী গোবিন্দ প্রত্যহ হরিদাসের ন্যায় তাহাকেও মহাপ্রসাদ দিয়া আসিতেন। বরাবরই চৈতন্যদেব সকালবেলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির হইতে ফিরিয়া হরিদাসের কুঠিয়াতে আসিতেন এবং তাহার কুশল সমাচার জিজ্ঞাসাপূর্বক কিছুক্ষণ সৎ প্রসঙ্গ করিয়া সমুদ্র স্নানে যাইতেন। এখন শ্রীরূপ গোস্বামীকে পাইয়া তাহার আনন্দের সীমা নাই। তাই হরিদাসের কুঠিয়ায় উভয়ের সঙ্গে সদালাপে বহুক্ষণ কাটিতে লাগিল। রথযাত্রার সময় চৈতন্যদেবের অপূর্ব ভাবের আবেশ এবং বারংবার এক সুমধুর কবিতা আবৃত্তির কথা ভক্তগণের মুখে শুনিয়া শ্রীরূপের মন ওই বিষয়ে বিশেষ রূপে আকৃষ্ট হইল। উক্ত কবিতার মর্ম একমাত্র দামোদর স্বরূপ জানিতেন। ভাবুক রসজ্ঞ কবিকুল চূড়ামণি শ্রীরূপের পক্ষে উক্ত কবিতার মর্ম ও রস মাধুর্য হৃদয়ঙ্গম করিতে দেরি লাগিল না। তিনি সেই ভাব অনুসরণ করিয়া অল্পদিন পরেই উহার পরিপোষক এক শ্লোক স্বয়ং রচনা করিলেন এবং তালপত্রে লিখিয়া উহা চালে গুঁজিয়া রাখিয়া সমুদ্র স্নানে গেলেন।
সেই সময়ে চৈতন্যদেব শ্রীরূপের সঙ্গে মিলিত হইবার জন্য কুঠিয়ায় আসিলেন এবং দৈবাধীন উক্ত পত্রের প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। কৌতূহল আক্রান্ত হইয়া তিনি সেই পত্র হস্তে লইলেন এবং উহা পাঠ করিয়া তাহার বিস্ময়ের অবধি রহিল না। তাহার যে গোপন ভাব এক দামোদর ছাড়া অন্যের অবিদিত, তাহার শ্রীরূপ ঠিক ঠিক ধরিতে পারিয়াছেন এবং অতি সুন্দর ভাষায় প্রকাশ করিয়া সুমধুর শ্লোক রচনা করিয়াছেন দেখিয়া অন্তর আনন্দে পরিপূর্ণ হইল। ইতিমধ্যে স্নান সারিয়া আসিয়া শ্রীরূপ তাহার চরণ বন্দনা করিলেন। প্রেমাবিষ্ট চৈতন্যদেব প্রথমে বাহ্যিক রোষের ভাব দেখাইয়া পরে তাহাকে প্রেমালিঙ্গনে বদ্ধ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি আমার অন্তরের গোপন কথা জানিলে কি রূপে? শ্রীরূপ সলজ্জভাবে চুপ করিয়া রহিলেন। চৈতন্যদেব তাহার উচ্চ কবিত্ব শক্তি ও রসজ্ঞানের বিশেষ প্রশংসা করিয়া সেই পত্র লইয়া গিয়া শ্লোকের ভালো মন্দ দোষ গুণ বিচার করিবার জন্য মহাপণ্ডিত দামোদর স্বরূপের হাতে দিলেন। আলঙ্কারিক শিরোমণি দামোদর বিশেষভাবে শ্রীরূপকৃত শ্লোকের বিচার বিশ্লেষণ করিয়া উহার গভীর রস আস্বাদন করিলেন এবং খুব প্রশংসার সহিত চৈতন্যদেবকে বলিলেন, শ্রীরূপ নিশ্চয়ই তোমার অতি প্রিয় অন্তরঙ্গ। বাস্তবিকই শ্রীরূপ গোস্বামী চৈতন্যদেবের বিশেষ কৃপাপাত্র হইয়াছিলেন এবং ভক্তিতত্ত্বে ও রসশাস্ত্রে তাহার অসীম অধিকার জন্মিয়াছিল। শ্রী শ্রী কৃষ্ণলীলা তত্ত্বব্যাখ্যা ও ভগবৎ প্রেমের সর্বোচ্চ অভিব্যক্তি, মধুর রসের উচ্চতম অবস্থাসমূহ প্রচারের জন্য চৈতন্যদেবের অভিপ্রায় অনুসারে শ্রীরূপ সংস্কৃত ভাষায় বিদগ্ধ মাধব ও ললিত মাধব নামক দুইখানি নাটক ইতিপূর্বে রচনা করিতে আরম্ভ করিয়াছিলেন। পুরীতে অবস্থানকালেও অবসর সময় কিছু কিছু লিখিতেন। চৈতন্যদেব নাটকের দোষ গুণ বিচারের জন্য একদিন তাহার রচনা পণ্ডিত ভক্তগণকে পড়িয়া শুনাইবার জন্য অনুরোধ করিলেন। শ্রীরূপের অত্যন্ত লজ্জা সংকোচ বোধ হওয়াতে প্রথমে তিনি সম্মত না হইলেও শেষে সকলের স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া একদিন পড়িয়া শুনাইলেন। গ্রন্থের মঙ্গলাচরণ ও গুরু ইষ্ট নমস্কার ইত্যাদি পাঠ করিবা মাত্র শত্রুবৃন্দের অন্তর আনন্দে পরিপূর্ণ হইল। তাহার ভাষা ভাব ও কবিত্ব শক্তি দেখিয়া সকলেই মোহিত হইলেন। রায় রামানন্দ, দামোদর স্বরূপ, সার্বভৌমাদি মহামহা পণ্ডিতগণের অন্তরেও শ্রীরূপের অদ্ভুত কবিত্ব শক্তি, তত্ত্বজ্ঞান ও রসবোধ দেখিয়া বিস্ময় জন্মিল। সকলে উচ্চ প্রশংসা করিলেন। তৎপরে চৈতন্যদেবের আদেশ অনুযায়ী স্বরূপ দামোদর অলঙ্কার শাস্ত্র অনুসারে নাটকের লক্ষণাদি বিচার করত শ্রীরূপের কবিত্ব শক্তির বিশেষ পরিচয় দিলে সমবেত ভক্তগণের হৃদয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জন্মিল। চৈতন্যদেবের সমীপে পুরীতে 10 মাস অবস্থান করিয়া তাহার উপদেশ অনুযায়ী সাধন ভজনাদিতে শ্রীরূপের অন্তরের অভিলাষপূর্ণ এবং মানব জন্ম সার্থক বোধ হইল। এই সময় বিশেষভাবে শিক্ষা দিয়া ধর্ম সংস্থাপক সন্ন্যাসী চূড়ামণি তাহাকে ভবিষ্যতে স্বীয় প্রবর্তিত ভক্তিধর্মের প্রচারক ও সংরক্ষক আচার্যরূপে গঠন করিলেন। তৎপরে তাহাকে সনাতনের সহিত ব্রজভূমিতে বাস করিয়া ব্রজের লুপ্ততীর্থ উদ্ধার ও উত্তর পশ্চিমাঞ্চলে ভগবত ভক্তি ও প্রেম ধর্ম প্রচারের জন্য নির্দেশ দিয়া পাঠাইলেন। তিনি আদেশ অবনত মস্তকে গ্রহণপূর্বক পুরী হইতে যাত্রা করিয়া গৌড়ে উপস্থিত হইলেন। সেখানে বাড়ি ঘর বিষয় সম্পত্তির সুব্যবস্থা করিতে প্রায় 1 বৎসর লাগিল। তাহার বিপুল বিষয় বৈভবের কিয়দংশ আত্মীয় স্বজনকে ভাগ বাঁটওয়ারা করিয়া দিলেন। কিয়দংশ দেবস্থান, সাধু সন্ন্যাসী, গরিব দুঃখের সেবার্থে দান করিলেন এবং বাকি সমস্ত অনুপমের পুত্র শ্রীজীবকে দিলেন। এইভাবে সুব্যবস্থা করিয়া দিয়া সংসারের ঝঞ্ঝাট 16 আনা মিটাইয়া দিয়া বৃন্দাবনে মহাপ্রস্থান করিলেন। শ্রীরূপ সনাতন 2 ভাই চৈতন্যদেবের আদেশ অনুযায়ী ব্রজে বাস করিয়া সমগ্র উত্তর পশ্চিমাঞ্চলে প্রেম ভক্তির বিমল স্রোত প্রবাহিত করিয়াছিলেন। এই রূপে বহু এককালে অন্তরঙ্গ ভক্তগণকে শিক্ষাদান, সাধন ভজনে উৎসাহ প্রদান
ও ধর্মপ্রচারক আচার্যরূপে তাহাদের জীবন গঠনে চৈতন্যদেবের বিশেষ দৃষ্টি দেখা যায়। প্রয়োজন অনুযায়ী তিনি তাহাদিগকে কঠোর শাসন করিয়াও শিক্ষা দিতেন। হরিদাস নামক জনৈক বাঙালি সংসার ত্যাগে বৈরাগী যুবক তাহার আশ্রিত হইয়া পুরীতে অবস্থান করিয়া সৎসঙ্গে সাধন ভজনে কাল কাটাইতেছিলেন। হরিদাসের গলার স্বর খুব মিষ্ট ছিল এবং চমৎকার কীর্তন করিতেন। তাহার সুমধুর কীর্তন শুনিয়া চৈতন্যদেবের খুব আনন্দ হইত। এই জন্য তিনি তাহার বিশেষ স্নেহভাজন ছিলেন। ভক্তগণের নিকট তাহার পরিচয় ছিল ছোট হরিদাস। সেই বৎসর স্বরূপ দামোদরের পরম বন্ধু সুপণ্ডিত ভক্ত ভাগবতাচার্য চৈতন্যদেবের সঙ্গ করিবার অভিলাষে পুরীধামে আসিয়া কিছুকাল বাস করিতেছিলেন। স্বহস্তে রন্ধন করিয়া একদিন সন্ন্যাসীকে ভিক্ষা দিবার জন্য ভক্তিমান আচার্যের মনে স্বাদ হওয়াতে জিনিসপত্র সংগ্রহ করিতে লাগিলেন। উত্তম সরু চাউল সংগ্রহ করিতে না পারায় আচার্যের মনে খুব দুঃখ জন্মিল এবং সেই কথা ছোট হরিদাসের নিকটে প্রকাশ করিলে তিনি পুরীর বিশিষ্ট ভক্ত শিখি মাহিতির বাড়ি গিয়া তাহার ভগিনী শ্রীমতী মাধবী দাসীর নিকট হইতে কিছু সুগন্ধি মিহি চাউল ভিক্ষা করিয়া লইয়া আসিলেন। শ্রীমতী মাধবী দাসী অতি উচ্চ শ্রেণীর সাধিকা এবং চৈতন্যদেবের প্রতি বিশেষ ভক্তি সম্পন্না ছিল। শোনা যায় চৈতন্যদেবের উচ্চ অবস্থা, প্রেম ভক্তির তত্ত্ব বুঝিতে সক্ষম পুরীতে মাত্র 3.5 জন ছিলেন: স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাহিতি ও তাহার জ্যেষ্ঠা ভগিনী মাধবী দাসী। সন্ন্যাসীকে নিমন্ত্রণ করিয়া ভাগবতাচার্য নির্দিষ্ট দিনে সেই সুগন্ধি চাউলের অন্ন ও নানাবিধ সুস্বাদু ব্যঞ্জন রন্ধন করিয়াছেন। যথাসময় চৈতন্যদেব ভিক্ষার জন্য আসিয়া উপস্থিত। আচার্য অতিশয় ভক্তি সহকারে প্রিয়তম সন্ন্যাসীকে অভ্যর্থনা করিয়া বসাইলেন এবং স্বহস্তে পরিবেশন করিয়া পরম আদরের সহিত খাওয়াইতে লাগিলেন। ভক্ত প্রদত্ত সেই সকল অতি উপাদেয় খাদ্য আস্বাদ করিয়া তাহার পরিতোষ জন্মিল। রান্নার বিশেষ প্রশংসা করিলেন এবং কৌতূহল আক্রান্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভট্টাচার্য, এমন সুন্দর সুগন্ধ মিহি চাউল কোথায় পাইলেন? তদুত্তরে আচার্য জানাইলেন, ছোট হরিদাস মাধবী দাসীর নিকট গিয়া চাউল মাগিয়া লইয়া আসিয়াছেন। চৈতন্যদেব চাউলের খুব প্রশংসা করিলেন বটে, কিন্তু ভিক্ষা গ্রহণান্তে কুঠিয়ায় গিয়া সেবক গোবিন্দকে গম্ভীরভাবে আদেশ করিলেন, অদ্য হইতে ছোট হরিদাসকে আর এখানে আসিতে দিও না। আদর্শ সন্ন্যাসী চৈতন্যদেব নিজে যেমন সর্বতোভাবে কামিনী কাঞ্চন হইতে দূরে অবস্থান করিতেন, ত্যাগী ভক্তগণ সেই আদর্শ যাহাতে ঠিক ঠিক পালন করেন সেই বিষয়ে তাহার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। কামিনী কাঞ্চনের সম্পর্কই ত্যাগীর সর্বনাশের হেতু। শ্রীমদ্ ভাগবতে ভক্তিমতী স্ত্রী লোকের সম্পর্ক পর্যন্ত ত্যাগীর পক্ষে তৃণাচ্ছাদিত কূপের ন্যায় মহাবিপজ্জনক বলিয়া বর্ণিত হইয়াছে। ত্যাগী বৈরাগী হরিদাসের পক্ষে মাধবী দাসের নিকট যাতায়াত ও কথাবার্তা চৈতন্যদেবের নিকট অতিশয় গর্হিত অপরাধ বলিয়া বিবেচিত হইল। সেই জন্যই তিনি সকলের শিক্ষার উদ্দেশ্যে হরিদাসের প্রতি কঠোর দণ্ডের বিধান করিলেন। হরিদাস অপরাহ্নে অন্যান্য দিনের ন্যায় কীর্তন শুনাইতে আসিলেন, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি পাইলেন না। গোবিন্দের মুখে চৈতন্যদেবের কঠোর আদেশের কথা শুনিয়া মন প্রাণ শিহরিয়া উঠিল। অনেক সাধ্য সাধনা করিলেন, কোনো ফল হইল না। অবশেষে নিরুপায় হইয়া হরিদাস ভগ্ন হৃদয় বাসস্থানে ফিরিয়া আসিলেন এবং দরজায় খিল দিয়া ঘরের ভেতরে উপবাসী হইয়া পড়িয়া রহিলেন। ঘটনা ভক্তগণের কর্ণগোচর হইলে তাহারা চৈতন্যদেবের নিকট গিয়া হরিদাসের অপরাধ জানিতে চাহিলেন। সমস্ত ঘটনা উল্লেখ করিয়া গভীর ক্ষোভের সহিত, বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মুনিজনার মন, ক্ষুদ্র জীব মর্কট বৈরাগ্য করিয়া, ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া। ভক্তগণ কাতরভাবে নিবেদন করিলেন, হরিদাসের যথেষ্ট শিক্ষা হইয়াছে, এমন কর্ম আর কখনো করিবে না, এইবারের মতো ক্ষমা করুন।
স্বরূপ ও অন্যান্য বিশিষ্ট ভক্তগণ চৈতন্যদেবের মন নরম করিবার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু কোনো ফল লাভ হইল না। প্রভু কহে, প্রভু নহে বশ মোর মন, প্রকৃতি সম্ভাসী বৈরাগী না করে স্পর্শন। নিজ কার্যে যাও সবে, ছাড়ো বৃথা কথা, পুনঃ যদি কহ আমা না দেখিবে হেথা। তাহার ভাব দেখিয়া ভক্তগণ ভীতি চিত্তে স্ব স্থানে গমন করিলেন।